বিশ্বাস করে সঞ্চয়ের সবটুকু টাকা তুলে দিয়েছিলেন এক ক্রিপ্টোকারেন্সিতে, কারণ সেখানে নাম ছিল ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু মাস ঘুরতেই সেই $২,০০০ বিনিয়োগ হয়ে গেল মাত্র $১২০। প্রশ্ন উঠছে, ট্রাম্পের ক্রিপ্টো বাণিজ্যে কি তবে সাধারণ মানুষ কেবলই বলির পাঠা? জানুয়ারি ২০২৫, হোয়াইট হাউসে ফেরার তোড়জোড় করছেন ট্রাম্প। আর ঠিক তখনই ক্রিপ্টো বাজারে ঝড় তুলল ট্রাম্প নামের একটি কয়েন। সাধারণ বিনিয়োগকারীরা ভাবলেন স্বয়ং প্রেসিডেন্ট যেহেতু যুক্ত, নিশ্চয়ই এটি নিরাপদ। কিন্তু রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদন বলছে অন্য কথা। দেখা গেছে ট্রাম্প পরিবারের এই ব্যবসায় একটি নির্দিষ্ট প্লেবুক বা কৌশল কাজ করে। শুরুতে ট্রাম্পের দুই ছেলে এরিক ও ডোনাল্ড জুনিয়র সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাইপ তৈরি করেন। সাধারণ মানুষ যখন আবেগের বশে বিনিয়োগে ঝাঁপিয়ে পড়ে, ঠিক তখনই দাম চূড়ায় থাকাকালীন ট্রাম্প পরিবার নিজেদের শেয়ার বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা তুলে নেয়। প্রতিবেদন অনুযায়ী ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল সহ ট্রাম্প পরিবারের 4টি বড় ক্রিপ্টো প্রকল্প থেকে তারা হাতিয়ে নিয়েছে $230 কোটি বেশি। অবাক করার বিষয় হলো, এই বিপুল আয়ের বিপরীতে ট্রাম্প পরিবারের নিজস্ব বিনিয়োগ ছিল খুবই সামান্য বা প্রায় শূন্য। অর্থাৎ তারা তাদের কেবল নাম ও ব্র্যান্ড ব্যবহার করেই মানুষের পকেট কেটেছে। মিনেসোটার এক ইঞ্জিনিয়ার হারিয়েছেন $60,000। ভিয়েতনামের এক হোটেল কর্মীর বছরের জমানো টাকাও গেছে জলে। অনেকেই এখন একে বলছেন আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় পাম্প অ্যান্ড ডাম্প স্কিম। বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট যখন নিজেই কোনো খাতের নিয়ন্ত্রক, তখন তার পরিবারের সেই খাত থেকে অর্থ উপার্জন সরাসরি স্বার্থের সংঘাত। রিয়েল এস্টেট ব্যবসায় ট্রাম্প যে কৌশল ব্যবহার করতেন, সেই লাইসেন্সিং ডিল মডেলই এখন ক্রিপ্টো বাজারে প্রয়োগ করা হয়েছে, যেখানে নিজের কোনো ঝুঁকি নেই, সব ঝুঁকি বিনিয়োগকারী। হোয়াইট হাউস অবশ্য সব বিনিয়োগ অস্বীকার করেছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, সিস্টেম কি কেবল প্রভাবশালী পরিবারের স্বার্থ রক্ষার জন্যই তৈরি, নাকি সাধারণ মানুষের বিশ্বাসের মর্যাদা রাখার কোনো জায়গা সেখানে নেই?